নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা গল্প বলবো। গল্পটা আমার একটা বন্ধু আমার সঙ্গে করেছিল। সে বলেছিল যে, "অমিত, তুই তো ফেসবুক করছিস, তোকে গল্পটা করি। তুই দেখ তো গল্পটা তোর মতো সাজিয়ে তুই বলতে পারিস কি না?" এবার সবচেয়ে বড় কথা হলো আমার তো তেমন কোনো চ্যানেল নেই যে আমি সেই চ্যানেলে গিয়ে আমি গল্পটা বলবো। তাই বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি এখানেই ওর পরিবারের সঙ্গে ঘটা, ওর সঙ্গে ঘটা যে টুকরো, টুকরো ঘটনাগুলো সেগুলো জুড়ে আমি একটু তোমাদের কাছে পরিবেশন করার চেষ্টা করছি। এবার ওর পরিবার এবং ও যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে আমার বন্ধুটা হচ্ছে ৩ ভাইয়ের ভেতরে বড় ভাই। এবার ঘটনাক্রমে ও একটা সরকারি চাকরি করে। আর ওর ছোট ২ ভাই। এবার মেজো ভাই আ যাই হোক বিয়ে করে একটা জায়গায় ঘর ভাড়া নিয়ে চলে যায়। ওর এবার বড় ভাইয়ের উপরে দায়িত্ব পড়ে, মানে আমার বন্ধুটার উপরে দায়িত্ব পড়ে তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার। এবার সে যেভাবে হোক বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। তার কিছুদিন পর ছোট ভাই বিয়ে করে এবং সেটা খুব বড় একটা গোলমাল হয়। খুব বড় একটা গন্ডগোল হয় এবং এই গন্ডগোলের সাক্ষী তার পাড়া প্রতিবেশী সবাই আছে। সেও আ বিয়ে করে বউ নিয়ে একটা জায়গায় চলে যায়। কিন্তু সে হচ্ছে মানসিকভাবে হ্যান্ডিক্যাপড। কোনো কাজকর্ম করে না। মনে শুধু কুচিন্তা নিয়েই তার কাজ। কোনো কাজ করে না। এবার তখনও সেই বড় ভাইয়ের উপরেই মানে আমার বন্ধুটার উপরেই দায়িত্ব পড়ল তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার। এবং সে এবং তার ওয়াইফ দুজনে মিলেই গেল। গিয়ে ১ম এ তো আসবে না। তারপরে অনেক বোঝানো-শোঝানোর পর যাই হোক বাড়িতে আসলো। এবার ঘটনাক্রমে যখন ছোট ২ ভাই বউকে বাড়িতে নিয়ে এলো, তখন আমার যে বন্ধুটা তাকেই বাড়ি থেকে কোনো কারণে বিদায় নিতে হলো। এবং সেই যে বাড়ি থেকে বেরোলো, ছোট ২ ভাই কিন্তু একবারও খোঁজও নিল না এবং বাড়িতে আসার জন্য যে একবার বলবে, অনুরোধ তো দূরের কথা, একবার বলার প্রয়োজনটুকুও মনে করল না। এবং শুধু তাই নয়, তার অবর্তমানে জমি জায়গা হাতিয়ে নিয়ে মানে একদম পুরো তছনছ করে দিল সংসারটা। এবার মানে বন্ধুটা হোক বা আমিও ব্যক্তিগতভাবে আমিও বলছি, আমিও এই ঝাড়ফুঁক, তুকতাক, বশীকরণ এগুলো বিশ্বাস করতাম না। এবার বন্ধুটা বলল, "ভাই আমার মনে হচ্ছে যে এখানে বাবা-মাকে কোনোভাবে বশীকরণ করা হয়েছে।" এবার আমি হাসলাম ১ম এ। বলল, "না রে তুই বিশ্বাস কর, হাসিস না। ব্যাপারটা এরকমই।" কারণ মানে বন্ধুটা হচ্ছে যেহেতু বড় সন্তান, বলে, "আমি বড় ছেলে আর মা-বাবা আমাকে সহ্য করতে পারছে না। আ এটা কি করে সম্ভব?" এবার ঘটনাক্রমে কিছুদিন পর বাবাটা মারা গেল। এবার মা। এবার মায়ের পালা। এবার মাকে এমনভাবে বশীকরণ করেছে আর এই ঝাড়ফুঁক তুকতাকের পুরো চাষ আছে আ বন্ধুর যে ছোট ভাই তার শ্বশুরবাড়ির দিকে। মানে একদম অসামাজিক লোকজন তারা, যতটুকু শুনেছি। একদম অসামাজিক লোকজন যত রকম দুষ্কর্ম হয় তাদের মধ্যে আছে এবং এই বশীকরণ, ঝাড়ফুঁক, তুকতাক এগুলো করে থাকে এবং বন্ধুটার মাকে এমনভাবে বশীকরণ করেছে যে বড় ছেলেকে দেখতে পারে না এবং কোথাও গিয়ে একদম পরিষ্কারভাবে বলে, "বড় ছেলে আমার শত্রু।" তো আমি দেখি মানে এবার আমি ব্যক্তিগতভাবে বলছি যে আমি ট্রেনে, বাসে, এখানে ওখানে বড়, বড় পোস্টার নিয়ে আমি দেখি ১ মিনিটে বশীকরণ, না হলে পুরো টাকা ফেরত। এবার এই যে ঘটনাগুলো, যারা এই বশীকরণ বা এই ঝাড়ফুঁক তুকতাক করেন, তাদেরকে আমার একটা একদম করজোড়ে অনুরোধ, আপনার ব্যবসা, অবশ্যই ব্যবসা আপনি করুন। কিন্তু যদি কেউ বশীকরণ নিয়ে তার সমস্যা নিয়ে আপনার কাছে আসে, তার সমস্যাটাকে আপনি অবশ্যই মেটাবেন। কিন্তু বশীকরণ যদি করে থাকেন বা সেই জন্য আসে, তাহলে অন্তত একবার নিজের বিবেক দিয়ে চিন্তা করে দেখবেন যে আমার বশীকরণের দ্বারা যেন কারো ক্ষতি না হয়। আমার মনে হয় সেইটা যদি আপনারা একবার চিন্তা করেন, তাহলে অন্তত
কিছু লোক, এই যে আমার বন্ধুর মতো কিছু লোক অন্তত মানসিকভাবে একটু শান্তিতে বাস করতে পারে। কারণ যারা ছোটলোক তারা তো ছোটলোকই হয়। এবার এই সমস্ত কোনো মহান ব্যক্তি, কোনো মহান হৃদয়বান কেউ আমার মনে হয় না এই বশীকরণ, ঝাড়ফুঁক, তুকতাক এইসবের দিকে তাদের নজর আছে বা চিন্তাভাবনা বা মস্তিষ্কে তাদের বাস করে। কিন্তু যারা ছোটলোক, কাজ করবে না, তাদের মাথায় এইসবগুলো বাস করে এবং কিছু না কিছু তো অবশ্যই আছে। না হলে এত বড়, বড় পোস্টারই বা দেখব কেন? বা মানুষই বা দেখব কেন? এবং ওই বন্ধুটার ফ্যামিলিতে গিয়ে দেখলাম যে এর একটা প্রভাব সেখানে পড়েছে। একদম, একদম ঠিক। তো বন্ধু তোমরা উম কে কতটা মানো বা কে কতটা এই বিষয়ে ভুক্তভোগী, কারো কি তেমন জীবনে এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা? তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার যদি আমার একটা চ্যানেল থাকতো, তাহলে আমি বন্ধুটাকে নিয়ে এসে আমার পাশে বসিয়ে আমি এই বিষয়টা নিয়ে একদম বিস্তারিত আলোচনা করতে পারতাম। এটা আশা করি ভালো হতো এবং তোমরা যদি সবাই মিলে আশীর্বাদ করো, হয়তো কোনো একদিন আমিও সেই জায়গায় পৌঁছাতে পারবো। একদম এইটুকু আশা রাখি। আর এই হচ্ছে ব্যাপার। এই বশীকরণ বা ঝাড়ফুঁক তুকতাক এতে একটা জীবন যে কতটা দুঃখ কষ্ট বয়ে বেড়ায় আর বাদবাকিরা কতটা মজা করে, সেটা এদেরকে না দেখলে আমি ঠিক বুঝতে পারতাম না। তো তোমরা অন্তত এই দিক থেকে সাবধান। কাউকে যদি এরকম কিছু করার চিন্তাভাবনা করো, করো না। আমি বলব করো না। তাহলে জোর করে না বা কৃত্রিমভাবে কিছু করতে গেলে সেটা আমার মনে হয় না আ খুব একটা ভালো ফল হয়। এইটুকুই ছিল।